নমস্কার। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমরা কি করে আমাদের শরীরটাকে ভালো রাখব। এগুলোর ব্যাপারে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলি জেনে রাখা খুব প্রয়োজন, জেনে রাখা ভালো। সেগুলো শুনুন। আমাদের শরীরটা একটা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে অনেকগুলো পার্টস আছে। সেই পার্টসগুলোকে ঠিকমতো ঘষা মাজা না করলে আমাদের শরীর তো খারাপ হতেই পারে। সেগুলো কিভাবে ঘষা মাজা করবেন সেগুলো সম্বন্ধেই দু একটা কথা আমি বলছি, যদি শোনেন আপনার উপকারী হবে। সেগুলো শুনুন। প্রথমত, সকালবেলায় সকালের খাবার না খেলে কিন্তু আপনার পেট ভয় পায়। দ্বিতীয়ত, 24 ঘন্টায় 10 গ্লাস জল যদি না খান তাহলে আপনার কিডনি কিন্তু ভয় পাবে। তৃতীয়ত, গল ব্লাডার ভয় পায় যখন আপনি রাত 11টা পর্যন্ত ঘুমোন না আর সূর্যোদয়ের সময় জেগে ওঠেন না। চতুর্থত, তৈলাক্ত এবং মেয়াদ উত্তীর্ণ খাবার খেলে ক্ষুদ্রান্ত কিন্তু ভয় পায়, এটা খেয়াল রাখবেন। এছাড়াও আমাদের শরীরের মধ্যে অন্ত্র একটা আছে, সেই অন্ত্র ভাজাভুজি এবং মশলাদার খাবার খেলে সেই অন্ত্র কিন্তু ভয় পায়। আর সিগারেট বা বিড়ির দূষিত ধোঁয়া বা ময়লা পরিবেশে নিঃশ্বাস যদি আপনি নেন তাহলে আপনার ফুসফুস কিন্তু ভয় পায়। এছাড়া ভাজা ভাজা খাবার, জাঙ্ক এবং ফাস্ট ফুড এগুলো যদি আপনি বেশি খান তাহলে আপনার লিভার কিন্তু ভয় পাবে। বেশি লবণ এবং কোলেস্টেরল যুক্ত খাবার খেলে আপনার হৃদয় ভয় পাবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে দ্রুত এবং অবাধে পাওয়া যায় বলে আমরা অনেক সময় চিনি বেশি করে খেয়ে ফেলি। চিনি কিন্তু জেনে রাখবেন, চিনি একদম খাওয়া উচিত নয়, কারণ চিনি একটা বিষ। চিনি বেশি খেলে আপনার অগ্ন্যাশয় ভয় পায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইলের স্ক্রিনের আলোতে কিংবা অন্ধকারে কম্পিউটারে যদি কাজ করেন তাহলে আপনার চোখ ভয় পাবে। অর্থাৎ মোবাইল যদি বেশি দেখেন, বিশেষ করে ঘর অন্ধকার করে যদি মোবাইল দেখেন এবং অন্ধকার ঘরে যদি আপনি কম্পিউটারে কাজ করেন তাহলে কিন্তু আপনার চোখ ভয় পায়। এবং নেতিবাচক চিন্তাভাবনা শুরু করলে, অর্থাৎ নেগেটিভিটি থেকে আপনার মস্তিষ্ক কিন্তু ভয় পায়। আর লাস্টলি বলবো, যতটা পারবেন ভোরে ঘুম থেকে উঠে শরীরচর্চা করুন, একটু হালকা ব্যায়াম করুন এবং ক্যাপসুল থেকে দূরে থাকুন। যত পারবেন ওষুধপত্র থেকে দূরে থাকবার চেষ্টা করবেন এবং তাহলে শরীরের সব রোগ আপনাকে ভয় পাবে। এই যে আমি কথাগুলি বললাম, শরীরের বিভিন্ন অংশের যত্ন কিভাবে নিতে হবে, আর এইগুলো যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে আপনাকে আর কাউকে ভয় পেতে হবে না, আপনার কোনো যন্ত্রপাতি আর ভয় পাবে না। এই সমস্ত অঙ্গ কিন্তু বাজারে পাওয়া যায় না, উপলব্ধ যদি হয় সেগুলোও কিন্তু খুব ব্যয়বহুল এবং সম্ভবত আপনার শরীরে ফিট নাও করতে পারে। তাই আপনার যে যন্ত্রগুলো উপরওয়ালা আপনাকে দিয়ে পাঠিয়েছেন সেই যন্ত্রগুলোকে আপনাকে সুস্থ সচল রাখার ব্যবস্থা করতেই হবে। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমার কথা নয়, এই কথাগুলি আমি বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে জানতে পেরেছি, আপনাদের সামনে একত্রে তুলে ধরলাম। এটা সবাই জানুন। যদি পারেন আপনার শরীরের যন্ত্রপাতিগুলো ঠিক থাকবে, আপনি দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারবেন। নমস্কার বন্ধু, ভালো থাকবেন।